আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, ওয়েলকাম টু বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। সরকারি চাকরির আবেদন কিভাবে করবেন অনলাইনে তা বিস্তারিত জানাবো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ সংক্ষেপে বিপিডিবি অধীনে সাহায্যকারী নিয়োগের আবেদন অনলাইনে পূরণ স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। এর সঙ্গে কিভাবে আপনারা ফি পেমেন্ট করবেন এবং ফটো রিসাইজ করবেন এবং ডকুমেন্ট পুট আপ করবেন, পুরা প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তাই চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাচ্ছি। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে দেখেন bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। আমি যেহেতু একটা ট্যাব নেই, তো এখানে আমি এই ওয়েবসাইটটি কি করছি, পেস্ট করে দিচ্ছি, দেন এন্টার চাপলে এই পেজটা চলে আসবে। তো এখানে দেখেন গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এখানে দেখেন কারেন্ট সার্কুলার 18 নভেম্বর 2025। এখানে গেলে আমরা সেই কাঙ্ক্ষিত ফর্মটি পাব। চলুন দেখা যাক উক্ত বিজ্ঞপ্তিটা কি বলছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডে বেতন স্কেল উল্লেখ করেছে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই অ্যাড্রেসে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সাহায্যকারী, পদের সংখ্যা 1596 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী, দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএর নিম্নে নয়। সিজিপিএ 3.00 তদূর্ধ্ব, এবং এটা হচ্ছে প্রথম বিভাগ। আর দ্বিতীয় হচ্ছে 2.00 থেকে 3.00 এর কম নিচে দ্বিতীয় বিভাগ। ওকে, শর্তাবলী দেখা যাক। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং রেগুলার করা হবে। আমি সংক্ষেপে বলতেছি। বর্ণিত বয়সসীমা 15/12 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এফিডেভিট অগ্রহণযোগ্য। ওকে, সরকারি আধা সরকারি ইত্যাদি চাকরি প্রার্থীগণের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, অর্থাৎ অনলাইনে সাবমিট করতে হবে, হার্ড কপি কোনো পৌঁছাতে হবে না। যখন মৌখিক পরীক্ষা জন্য ডাকা হবে তখন ইহার মূল কপি 1 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। আর মুক্তিযোদ্ধাদের সন্তান, বীরাঙ্গনা, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা
প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কি সংরক্ষণ করবে এবং তাদের এই সার্টিফিকেট কি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আপনারা এটা পড়ে নেবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। তো এই bptv.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আমি যেটা একটু আগে দেখালাম কি আবেদন পূরণ করতে হবে। এখানে সময়সীমা দেখেন আপনারা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ সময় হচ্ছে 24/11, যা গত হয়ে গেছে, গত থেকে শুরু হয়েছে 10টা থেকে শুরু হয়েছে, এর শেষ হবে 15ই ডিসেম্বর বিকাল 5 ঘটিকা। এবং যারা আবেদন এই 15 ডিসেম্বর 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করবে তারাই শুধু পরবর্তী 72 ঘন্টা সময় পাবে ফি জমা দেওয়ার জন্য। এই 72 ঘন্টা এর জন্য এই যে ছবির সাইজ তার 300 রঙিন ছবি হতে হবে, রঙিন ছবি 300 দৈর্ঘ্য এবং প্রস্থ কি তার স্বাক্ষর এটা, আর ছবি হতে হবে 300x300 পিক্সেলের, আর 100 কেবির কিলোবাইটের বেশি নয়, এর মধ্যে হতে হবে, আর স্বাক্ষর 60 কিলোমিটার মধ্যে হতে হবে। তো SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান, এটা আমি পরে দেখাচ্ছি, ফর্মটা পূরণ করে আসে আমি এই SMS এর প্রেরণের নিয়মাবলী একটু দেখাবো। ওকে, চলুন তাহলে আমরা একটু ফর্মটা পূরণ করি। ওকে, আমরা এখানে এটাতে ক্লিক করলাম, দেন অ্যাডভার্টিসমেন্ট ডেডলাইন 15ই ডিসেম্বর কি 5টা পর্যন্ত, এটা হচ্ছে আপনার সার্কুলারটা। আর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা প্রবেশ করবেন। দেন অ্যাভেলেবেল সার্কুলার, এখানে আপনারা এই সার্কুলারটা পাবেন, দেন কি করবেন টিক দেবেন এবং কি নেক্সটে যাবে। এখান থেকে অ্যাভেলেবেল পোস্ট আছে হেল্পার সাহায্যকারী, যে পোস্টটা এই পোস্টটা অ্যাভেলেবেল এখন, তো এটাতে নেক্সট করবেন। দেন এখানে অল জবস প্রিমিয়াম মেম্বার, পোস্ট নেম হেল্পার সাহায্যকারী, প্রিমিয়াম হেল্পার অফ অল জব, যদি ইয়েস করি তাহলে অল জবের একটা ইউজার আইডি আছে সেটা দিয়ে ঢুকতে হবে, আর নো করলে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, নো করে আমি ইয়েস নেক্সট করছি। দেন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে, নেম অফ দ্য পোস্ট হেল্পার অর্থাৎ সাহায্যকারী, এখানে অ্যাপ্লিকেন্ট নাম লিখতে হবে। ওকে, আমি অ্যাপ্লিকেন্ট নাম একটা হাইপোথেটিক্যালি লিখতেছি। হাইপোথেটিক্যালি একটা নাম লিখতেছি, এখানে বাংলা দিয়ে নাম লিখতে হবে। দেন ফাদার্স নাম লিখতে হবে, ফাদার্স নাম ইংলিশে, দুঃখিত এটা ইংলিশে লিখতে হবে। এটা বাংলায় লিখতে হবে, আমি ইংলিশগুলো আগে পূরণ করে যাচ্ছি। এটা সবগুলো নামগুলো হাইপোথেটিক্যালি, আপনারা সঠিকটা দেবেন। ওকে, এটা বাংলায় লিখবেন। ডেট অফ বার্থ দেবেন আপনারা, ডেট অফ বার্থ যেহেতু 18 বছরের উপরে হতে হবে, তাই 18 বছর উপরে হলে আপনার ডেট অফ বার্থ সুন্দরভাবে দেবেন। একটা আমি হাইপোথেটিক্যালি ডেট অফ বার্থ দিচ্ছি। দেন ন্যাশনালিটি বাংলাদেশি, রিজন ইসলাম, জেন্ডার ধরেন আমি সিলেক্ট করলাম একটা, আপনারা সঠিকটা দেবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে কি না তা আপনার উল্লেখ যদি না থাকে তাহলে এখানে নো দিয়ে, এই দেখেন নো দিলে কি আসে, নো দিলে সিলেক্ট বার্থ, এই যে বার্থ ইয়েস করতে হবে, এবং রেজিস্ট্রেশন কি বার্থ জন্ম নিবন্ধন নাম্বার লিখতে হবে। ওকে,
যেহেতু তার এ রয়েছে, ইয়েস করলেন এবং এখানে আপনার নাম্বারটা দিতে হবে। আমি একটা হাইপোথেটিক্যালি নাম্বার দিচ্ছি। এটা হাইপোথেটিক্যালি নাম্বার দিলাম, আপনারা সঠিক নাম্বার দেবেন। ওকে, দেন যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বাদ রেজিস্ট্রেশন করবেন, নাম্বারটা দেবেন। পাসপোর্ট নাম্বার থাকলে তা দেবেন। মেরিটাল স্ট্যাটাস আমি সিঙ্গেল দিচ্ছি, আপনার যার তাই দেবেন এবং মোবাইল নাম্বার একটা দিবেন 0171692। আমি একটা হাইপোথেটিক্যালি নাম্বার দিয়ে দিলাম যা সঠিক নয়, একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, আপনারা সঠিক নাম্বার দেবেন, কনফার্ম নাম্বার, কনফার্ম হতে হবে। ওকে, কনফার্ম নাম্বার আপনার। তো ইমেল এখানে দেবেন একটা, আপনারা যে কোনো একটা ইমেল দেবেন। আপনি একটা ইমেল দেবেন, এমনিতে একটা ইমেল দেবেন। ওকে, ইমেল দেবেন। তারপরে কোটা যদি থাকে আপনাদের, ফ্রিডম ফাইটার নাকি, এই কোটাগুলো এখানে দেবেন আপনারা। ওকে, কোটা উল্লেখ করবেন। ওকে, নো অ্যাপ্লিকেবল যদি থাকে, নো অ্যাপ্লিকেবল দেবেন। দেন কেয়ার অফ অ্যাড্রেস দেবেন, বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। কেয়ার অফ আর দিয়ে আপনি ভিলেজ দেবেন। ওকে, তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, ডিস্ট্রিক্ট। পোস্ট অফিস আপনি পোস্ট অফিস দেবেন, পোস্ট অফিস আপনারা লিখে দেবেন। ওকে, পোস্ট কোড থাকলে দেবেন ওদের, আর যদি একই ডেটে স্থায়ী দেখে তাহলে সেম উল্লেখ করবেন। ওকে, তাহলে সেম হয়ে যাবে। ওকে, দেন এসএসসি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনার ম্যাট্রিক পাসের সার্টিফিকেট তথ্য দিতে হবে, এক্সামিনেশন কিটা এসেছে এসএসসি, তারপর রোল নাম্বার দিতে হবে আপনাকে। রোল একটা আমি হাইপোথেটিক্যালি দিচ্ছি, আপনি গ্রুপ দিবেন কি, সায়েন্স না হিউম্যান্স না আর্টস ইত্যাদি দেবেন। তারপর রোল নাম্বার দিবেন, বোর্ড, দুঃখিত বোর্ড কোন বোর্ডে আছে সেই বোর্ড দেবেন। রেজাল্ট তার কি সেইভাবে দেবেন আপনি। এখানে আউট অফ 4 আপনি একটা ইয়ে দেবেন, পাসিং ইয়ার দেবেন। ওকে, দেন এসএসসি যদি থাকে তাহলে এসএসসি আপনারা কি ফিল আপ করে দেবেন। এখানে একটা নাম্বার হাইপোথেটিক্যালি দিলেন, আমি দিলাম, আর আপনার সঠিকটা দেবেন। ওকে, কি যে গ্রুপে এসে পড়াশোনা করেছে তা উল্লেখ করবেন, বোর্ড দেবেন এখানে। ওকে, তারপরে রেজাল্ট দেবেন। রেজাল্টটা আমি হাইপোথেটিক্যালি দিলাম, আপনারা সঠিকটা দেবেন। ওকে, দেন আরও যদি আপনাদের কারো যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে এখানে টিক দেবেন, এখানে টিক দিয়ে এগুলো সব সাবমিট করবেন। তারপর মাস্টার্স করা থাকলে মাস্টার্স করে এখানে টিক দেবেন, দিয়ে ফিল আপ করে দেবেন। ইফ অ্যাপ্লিকেবল না, যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনাদের তাহলে জব এক্সপিরিয়েন্সের মধ্যে এটা উল্লেখ করবেন। ওকে, এই যে জব এক্সপিরিয়েন্স। তারপরে এখানে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে, এখানে বলছে যে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি ইকুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউট। যদি কোনো টেকনিক্যাল পারপাসে পড়াশোনা থাকে, যদি ভোকেশনাল থেকে পড়াশোনা থাকে, তাহলে এখানে আপনারা কি করবেন, সেটা ইয়েস দেবেন। ইয়েস দিয়ে ইনস্টিটিউটের নাম দিতে হবে। ওকে, এখানে ইয়েস দিয়ে কী করতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, ইন্টার রেজাল্ট দিতে হবে। ওকে, এটা এগুলো দিয়ে দেবেন। ওকে, নো করতেছি।
দেন ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে এই কোডটা আপনারা এই জায়গায় দিবেন। আর যদি না বুঝতে পারেন ক্লিক হিয়ার চেঞ্জ করে নেবেন, নিয়ে এখানে পুট আপ করবেন এবং এই আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড অ্যাবভ আর কারেক্ট true and complete to the best of my knowledge and belief, and I would like to go to the next step. এখানে টিক দিয়ে ডিক্লারেশন করতে হবে, এটা দিয়ে সাবমিট করতে হবে। এখন যেহেতু আমি অনেকগুলা ইনফরমেশন হাইপোথেটিক্যালি দিয়েছি, তাই আমি সঠিকটা দিয়ে এসে আপনাদের সঙ্গে আবার মাঝে চলে আসছি এবং তখন আমি সাবমিট করব। সাবমিট করে দেখব কি আসে। ওকে ওকে, এখন আমরা ক্যাপচা পূরণ করব। সেটা জিরো না কিউ? জিরো স্যার। দেন ডিক্লারেশন দিতে হবে, এটা হুম। দিয়ে দেন সাবমিট। সাবমিট করার পরে এই পেজটি আসবে। আমি সিকিউরিটির জন্য উপরের ইনফরমেশনগুলো দেখাচ্ছি না, এই পেজটি আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে আপলোড ফটো, এখানে চুজ ফাইলে আপনি সিলেক্ট করবেন ফটো, সিলেক্ট করে তারপরে আপলোড করবেন সিগনেচার। এখানে একটি জানার বিষয় আছে, ফটোটি হচ্ছে 300 বাই 300 পিক্সেলের হতে হবে এবং সিগনেচার হতে হবে 300 বাই 80 পিক্সেলের সাইজ, নইলে এখান থেকে নেবে না। পিকচারটি হতে হবে 100 কিলোবাইটের মধ্যে এবং সিগনেচার হবে 60 কিলোবাইটের মধ্যে। এখানে আপলোড দিয়ে আপনারা ডিক্লারেশন অর্থাৎ এই বক্সে টিক দিয়ে আবার সাবমিট করবেন। দেন আপনাদের পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনাদেরকে আইডি একটা নাম্বার দেওয়া হবে, পিন নাম্বার, সেই অনুযায়ী আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো আমি কাজগুলো করে আসতেছি। আপনারা এখানে আপলোড ফটো সিগনেচার এগুলো এই নোটগুলো একটু ভালো করে পড়ে নেবেন। নিয়ে এই দেখেন এখানে একটা লিঙ্ক দিয়েছে, ফটো সিগনেচার রিসার্চ টুলস। এখানে ক্লিক করলে আপনারা সেই সাইটে যেতে পারবেন। যার পরে এই সেটটাতে আসার পরে আপনারা দেখেন যে 300 বাই 300 পিক্সেল রিসাইজের ফটো, এখান ক্লিক করে আপনি গ্যালারি থেকে ফটো নিয়ে আসি রিসাইজ করবেন। তারপরে সিগনেচার দেখেন 300 বাই 80 পিক্সেল সিগনেচার রিসাইজার। এখান থেকে প্রথমে আমি 300 বাই 300 ফটোটা নিয়ে আসতেছি। এখানে সিলেক্ট ফটো, এখান থেকে যে কোনো ফটো নিয়ে আসতে হবে। তো প্রিয় ভিউয়ার, আমি সাবমিট করে আসার পরে এই পেজে নিয়ে আসলো, অর্থাৎ এটা একটা তথ্যমূলক পেজ যা আমি হাইড করছি। তো এখানে বলছে ইওর ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডি হচ্ছে এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। প্লিজ কিপ দিস নাম্বার টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি উইথ 3/12/25, অর্থাৎ 72 ঘন্টার সময় দেয়। এই 72 ঘন্টার মধ্যে এই ফিটা পরিশোধ করতে হবে। ওকে, টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে। এখানে ডিটেলস লেখা আছে, আপনারা সুন্দর করে দেখে টেলিটক সিমের মাধ্যমে আপনারা প্রথমে একটা ফার্স্ট SMS যেখানে উল্লেখ আছে সুন্দরভাবে, ফার্স্ট SMS উল্লেখ করবেন, ক্যাপিটাল লেটার BPDB স্পেস দেবেন, ইউজার আইডি, যে এই ইউজার আইডিটা বসাবেন। বসানোর পরে সেন্ড করবেন হচ্ছে এই যে 16,222 নাম্বারে। এক্সাম্পল এটা দিয়ে রাখছে যে এটা। দেন সেকেন্ড SMS, যখন প্রথম SMS হলো ফেরত আসলো, ফেরত আসার পর একটা পিন নাম্বার দেবে, এই যে পিন নাম্বার দেখেন 8 ডিজিটের একটা পিন নাম্বার দেবে। সে এটা ডেমো পারপাসে ওনারা দেখাইছে পিন নাম্বার একটা। তো এই পিন নাম্বারটা প্রথম SMS আসবে, ওই SMS পাওয়ার পরে আবার সেকেন্ড SMS হবে। দেখেন সেকেন্ড SMS
ফরম্যাট বিপিডিবি স্পেস দেবেন ইয়াস স্পেস দেবেন পিন নাম্বার, এই যে পিন নাম্বার আপনার পেলেন সেই পিন নাম্বারটা এখানে বসাতে হবে। দেন আবার সেন্ড করবেন কততে, 16,222-এ সেন্ড করবেন। ওকে, দেন করার পরে আপনাদের কাছ থেকে এই পরীক্ষা অ্যাপ্লিকেশন ফিটা কেটে নেবে। অ্যাভেলেবেল টাকা থাকতে হবে আপনাদের টেলিটক নাম্বারে। তো প্রিয় ভিউয়ার, আজকে এই পর্যন্ত রাখছি। আপনারা এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের হেল্প ইনশাল্লাহ আমি দিতে প্রস্তুত। তো আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।